সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো, দেখতে দেখতে ভোট শেষ হয়ে গেল অলমোস্ট। দেখতে দেখতে বিশ্বকাপ ক্রিকেট T20 ওয়ার্ল্ড কাপ যেটা চলছে এটাও শেষ হয়ে যাবে। কিন্তু এর সাথে সাথে তুমি যাতে না শেষ হয়ে যাও, তোমার যাতে না সবকিছু ফুরিয়ে যায়, তার জন্যই সিএসডিজি আছে এবং সিএসডিজি অলওয়েজ তোমাদের মোটিভেট করতে থাকে এটা বলে যে তুমি পরীক্ষার লড়াইয়ে বা এই জমিতে এই প্ল্যাটফর্মে তুমি টিকে থাকো, তুমি অ্যাটলিস্ট এই ভোট বা খেলার মতো হারিয়ে যেও না বা শেষ হয়ে যেও না। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস হচ্ছে টপ মিনারেলস। টপ মিনারেলস এর আমরা জিনিসটা কি পড়বো সেটা হচ্ছে সবচেয়ে বেশি কোন স্টেটে প্রডিউস হয়, বা ইন্ডিয়াতে কোন স্টেট সবচেয়ে বেশি প্রডিউস করে থাকে কোন মিনারেল, এবং ওয়ার্ল্ডে কোন দেশ সবচেয়ে বেশি প্রডিউস করে থাকে বা রিজার্ভ করে থাকে। তো এতগুলো জিনিস পরীক্ষা হলে গিয়ে খুব কনফিউজ হয়ে যায়, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট হয়ে যায় এই জায়গাটায়। এবং বলছি শোনো, সিএসডিজি মানে সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ক্লাস তোমাদের করাচ্ছে, মানে আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, বা যা যা পরীক্ষা আছে, প্রতিটা জায়গায় খেয়াল করে দেখবে এই মিনারেলস এর কিন্তু প্রডিউস হওয়া এবং রিজার্ভ করার নিরিখে কিন্তু কোশ্চেন একটা না একটা আসেই। এবং সিএসডিজি করাচ্ছে মানে ধরে রাখো এখান থেকেও কিন্তু তুমি কোশ্চেন কমন পাবে। তো এটা মনে রাখতে গিয়ে খুব কনফিউজ হয়ে যায় প্রত্যেকে। সেই কনফিউশন যাতে না হয় তার জন্য আমি পুরো একটা করে মিনারেল ধরেছি এবং তার ডিটেলসটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। এবং বলছি শোনো, প্রত্যেকটা ডাটা কিন্তু ভেরিফাইড ডাটা। ফার্দার এটা নিয়ে যদি তোমাদের কোনো রকম ভেরিফিকেশন করার ইচ্ছা হয় তোমরা করতেই পারো, এবং অবশ্যই যদি কোথাও মিসম্যাচ হয়ে যায় আমার ডেটার সঙ্গে তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রত্যেকটা অ্যাসপিরেন্টদের বলবো আজকের ক্লাসটা খুব সিনসিয়ারলি করতে, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে এবং আগামী দিনে আসতে চলেছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে যে মিনারেলটা পড়বো সেটা হচ্ছে কোল। খুব ইম্পর্টেন্ট কোল। কোল পিএসসি কিন্তু কোল, আয়রন এগুলোর উপরে কোশ্চেন আনেই আনে। তো দেখো কোলের টপ প্রডিউসার স্টেট, প্রথমে আমাদের দেশের কোন রাজ্যটা সবচেয়ে বেশি প্রডিউস করে থাকে কোল, সেটা হচ্ছে ওডিশা। দেন টপ প্রডিউসার কান্ট্রি, পৃথিবীর মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি কোল প্রডিউস করে থাকে, সেটা হচ্ছে চায়না। এখন ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড, দেখো প্রডিউসার আর রিজার্ভ দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা দেশ প্রডিউস করে সবচেয়ে বেশি আর একটা দেশ ম্যাক্সিমাম রিজার্ভ করে থাকে, মানে তার কাছে কিন্তু গচ্ছিত আছে, সে প্রডিউস করে না ঠিকই কিন্তু রিজার্ভ করে রাখে সবচেয়ে বেশি। ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড কার কাছে আছে? ইউএস এর কাছে, আমেরিকার কাছে আছে কোলের সবচেয়ে বেশি রিজার্ভ। দেন সেকেন্ড মিনারেলটা দেখো আয়রন। টপ প্রডিউসার স্টেট কোনটা? ওডিশা। আমি দুটো নাম লিখেছি কেন? ওডিশা এবং কর্ণাটক। দেখো এমসিকিউ তে যদি তোমরা দুটো অপশন পাও তাহলে কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়ো, যে ওডিশা এবং কর্ণাটক দুটো অপশন আছে কিনা কোশ্চেনে। যদি থাকে তাহলে কিন্তু কোশ্চেনটা একটু পড়ো, কারণ ওডিশা হচ্ছে টপ প্রডিউসার স্টেট অফ আয়রন, এটা ঠিক। এরপরে দেখো টপ প্রডিউসার কান্ট্রি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রডিউস করে থাকে আয়রন কোন দেশ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এবং এখানে মনে রাখার সুবিধা দেখো ম্যাক্সিমাম রিজার্ভও কিন্তু অস্ট্রেলিয়ার কাছে আছে। এক্ষেত্রে যেমন ইউএস আর চায়নার মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছিল কে প্রডিউস করে আর কে বেশি রিজার্ভ রেখেছে, এখানে কিন্তু সেটা হচ্ছে না। টপ প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ দুটোই আছে অস্ট্রেলিয়ার কাছে, মনে রাখাটা খুব ইজি। পরের মিনারেল গুলো দেখে নাও। তো এত ইম্পর্টেন্ট মিনারেলস থাকা সত্ত্বেও আমি হঠাৎ করে এই কোবাল্ট, ক্যাডমিয়াম এই মিনারেলস গুলো কেন এত জোর দিয়ে পড়াচ্ছি, তার কারণ একটাই। দেখো পিএসসি কিন্তু ডাল ভাত খেতে রোজ পছন্দ করে না আর। তো পিএসসি ডাল ভাত খেতে খেতে পিএসসি মুখ মরে গিয়েছে, ওই কোল, আয়রন এখান থেকে কোশ্চেন ফেলে ফেলে আর ভালো লাগে না। এবারে তো হতে পারে ক্যাডমিয়াম থেকে বা কোবাল্ট থেকে পিএসসি কোশ্চেন তুলে দিল, তখন তুমি গেলে। যাতে না যাও ভালো করে দেখে নাও। কোবাল্টের ক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম রিজার্ভ ইন ইন্ডিয়া, দেখো যেটুকু পরীক্ষার জন্য দরকার ইম্পর্টেন্ট সেইটুকুই করাচ্ছি। ম্যাক্সিমাম রিজার্ভ ইন ইন্ডিয়া কোথায় আছে? ওডিশা স্টেটে। দেন ম্যাক্সিমাম প্রডিউসার এবং ম্যাক্সিমাম রিজার্ভ, লাকিলি দুটোই একই দেশ, মনে রাখার সুবিধা। ম্যাক্সিমাম প্রডিউসার কান্ট্রি অফ কোবাল্ট এন্ড ম্যাক্সিমাম রিজার্ভ কোবাল্ট কোন দেশে আছে ইন দ্য ওয়ার্ল্ড? ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। কঙ্গো দেশে মেনলি কোবাল্টের ম্যাক্সিমাম প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ কান্ট্রি হচ্ছে কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো।
দেন এই মিনারেলটা দেখে নাও, ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম হচ্ছে টপ প্রডিউসার স্টেট ভারতবর্ষের মধ্যে রাজস্থান। রাজস্থানে সবচেয়ে বেশি ক্যাডমিয়াম পাওয়া যায়। দেন টপ প্রডিউসার কান্ট্রি কোনটা আছে? চায়না। টপ প্রডিউসার কান্ট্রি চায়না। খেয়াল করে দেখবে ম্যাক্সিমাম মিনারেলস এর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে এফেক্ট সেটা কিন্তু চায়নার ক্ষেত্রে ম্যাক্সিমামটা। এবং ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড কোথায় আছে? ইউএসএ। আর একটা মজার জিনিস, ম্যাক্সিমাম প্রডিউসিং কান্ট্রির ক্ষেত্রে কিন্তু ইউএস এর নাম সচরাচর আসছে না, কিন্তু মজার ঘটনা দেখবে প্রডিউস না করে রিজার্ভ কিন্তু ম্যাক্সিমাম করে রাখে ইউএসএ। সুতরাং একেবারেই যদি তুমি পরীক্ষায় গুলিয়ে ফেলো, ভুলে যাও, কিছুই যদি তোমার মনে না থাকে, তাহলে অ্যাটলিস্ট এইটুকু, এই ট্রিক্সটা কাজে লাগিও যে ম্যাক্সিমাম প্রডিউস কান্ট্রির ক্ষেত্রে চায়নার নাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে এবং রিজার্ভের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ইউএস এর নাম আসে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, তাই বলে আন্দাজে এই ট্রিক্স কাজে লাগাতে যেও না, ভুল হয়ে যেতে পারে। পরের মিনারেল যেটা আছে ক্রোমাইট, এটাই যাওয়ার আগে আমি একটা কথা বলি, শোনো। এই মিনারেলস এর যে ক্লাসটা করাচ্ছি না, এই ক্লাসটা এমনই একটা ক্লাস, প্রত্যেকটা অ্যাসপিরেন্টের কিন্তু গুলিয়ে যাওয়া ক্লাস, পরীক্ষা হলে গিয়ে কিন্তু রীতিমতো পাজল হয়ে যায়। মানে অনেক দিগ্গজ ব্যক্তিকে দেখেছি যারা নাকি বসলেই পরীক্ষায় পাশ করে যায়, বিশেষ করে এসএসসি সিজিএল এর মতো পরীক্ষায়, যেখানে কিন্তু ডিফিকাল্ট লেভেলের কিন্তু এই মিনারেল সম্বন্ধে জানতে চায়, মানে আয়রন, কোল, এই জাতীয় যেগুলো আমরা সচরাচর দেখে থাকি বা যেগুলো আমরা পড়ে থাকি, সেই জিনিসগুলো আসে না। একটু ট্রিকি টাইপের কোশ্চেন আসে, যেমন ক্রোমাইট টাইপের কোশ্চেন আসে। এখন ক্রোমাইট তুমি যদি না পড়ে যাও, না দেখে যাও, তোমার গুলিয়ে যাওয়ার চান্সটা কিন্তু প্রবল। এটা একটা গেল। আর 2 নম্বর, এটা মেমোরাইজ করবে কিভাবে? দেখো, গল্পের বই পড়ে গল্প মনে রাখা কিন্তু বেশি দিন যায় না, কিন্তু তুমি একটা সিনেমা দেখো বা একটা মুভি দেখো, লং লাস্টিং কিন্তু সেটা তোমার মেমোরিতে সেট হয়ে থাকে। সুতরাং এটা মনে রাখার একটাই উপায়, ক্লাসটা বারবার দেখো, রিক্যাপ করো, তাহলে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। কিছুই নয়, শুধু ভিডিওটা চালিয়ে মাঝে মাঝে তুমি একটু দেখে নিও। আগামী 3-4 মাস, 5 মাস বা 6 মাস পর্যন্ত এইগুলোই ফিক্সড। তো এর তো কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হলে আমি অবশ্যই তোমাদের কাছে সেটা জানিয়ে দেবো। সুতরাং এইভাবেই তোমরা পড়ো এবং মনে রাখার চেষ্টা করো, পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। ক্রোমাইট টপ প্রডিউসার স্টেট কোনটা আছে? ওড়িশা। দেখো আবার এগেইন ওড়িশা। তাহলে ভারতবর্ষের মধ্যে সমস্ত রকম মিনারেলস ধরতে গেলে একদম মানে যেটা টপ, সেটা হচ্ছে ওড়িশা স্টেট। এখন ওড়িশা স্টেট সম্বন্ধে আরেকটা তোমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স আমি জানতে চাইবো, তোমরা পারলে কমেন্ট করো। সেটা হচ্ছে ওড়িশার এই রিসেন্টলি সেখানকার কিন্তু সিএম চেঞ্জ হয়েছে, মানে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গিয়েছে। অনেক দিনের একজন মুখ্যমন্ত্রী ওখানে চলে গিয়েছেন, নতুন মুখ্যমন্ত্রী হিসাবে একজন নিযুক্ত হয়েছেন। তো সেই নতুন যে সিএম অফ ওড়িশার নাম তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, এটাও কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। টপ প্রডিউসার কান্ট্রি, টপ প্রডিউসার কান্ট্রি অফ ক্রোমাইট কোনটা? সাউথ আফ্রিকা। এবং ম্যাক্সিমাম রিজার্ভ ইন দা ওয়ার্ল্ড কোথায় আছে? কাজাকস্তান। এই আনকমন দেশের নামগুলোই না এই কাজাকস্তান হঠাৎ উঠিয়ে দিল। দেখো ম্যাক্সিমাম রিজার্ভ ক্রোমাইটের, এইগুলোই কিন্তু পরীক্ষা আসার চান্স। যেগুলো কমন, যেগুলো সবাই জানে, সেইরকম আর কিন্তু আসবে না, ধরে রাখতে পারো। কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কিন্তু দিন দিন বাড়ছে। দেন দেখো ম্যাঙ্গানিজ, গুলিয়ে ফেলবে না, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম দুটো কোনোভাবেই গোলাবে না। ম্যাঙ্গানিজটা দেখো টপ প্রডিউসার স্টেট কোনটা আছে? মধ্যপ্রদেশ। এবং টপ প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ কান্ট্রি দুটো সেম। আর একটা বাঁচার জায়গা পাওয়া গেল, তাহলে টপ প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ কান্ট্রি কোথায় আছে? সাউথ আফ্রিকা। দুটোই সাউথ আফ্রিকাতে আছে, কি? ম্যাঙ্গানিজের জন্য। দেখো এটাতেও সাউথ আফ্রিকা ছিল, এটাতেও সাউথ আফ্রিকা আছে। আমি চেষ্টা করছি যত শর্টকাট ওয়েতে তোমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো, ডেটাগুলো সেট করে দেওয়া যায়। কোশ্চেন কেমন পরীক্ষায় ইম্পর্টেন্ট হয়ে যায় দেখো। টিন, টিন হচ্ছে টপ প্রডিউসার স্টেট ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি টিন কোন স্টেট প্রডিউস করে থাকে? ছত্তিশগড়। এখন ছত্তিশগড় কেন ইম্পর্টেন্ট বা টিনটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ দেখো অনলি স্টেট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের একমাত্র স্টেট ছত্তিশগড় যেখানে টিন উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে। আর কোন স্টেটে হয়ই না, প্রডিউসিং স্টেট নেই ভারতবর্ষে। সুতরাং ছত্তিশগড় কিন্তু এদিক দিয়ে টু মাচ ইম্পর্টেন্ট। এবারে দেখো টপ প্রডিউসার কান্ট্রি, সেই আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখো চায়না। আমি তোমাদের যে ট্রিক্সটা বলছিলাম, যখন কিছুই মাথায় আসছে না, একেবারে ছেড়ে না দিয়ে একটু ট্রাই করো যে যাতে টপ প্রডিউসিং কান্ট্রি বা ম্যাক্সিমাম রিজার্ভ দুটোর ক্ষেত্রেই চায়না আছে। সুতরাং চায়না দেশ হিসাবে কিন্তু মিনারেলস এর একটা আঁতুড় ঘর। সুতরাং
যখন কোনো উপায় নেই, দেন ইউ মার্ক দ্য অ্যান্সার চায়না। এরপরে দেখো নিকেল। নিকেল টপ প্রডিউসার স্টেট ভারতবর্ষে কোনটা? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি টপ প্রডিউসিং স্টেট হিসেবে মানা হয়। টপ প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড দুটোই কিন্তু একই, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া টপ প্রডিউসার কান্ট্রি হিসাবে এবং ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে ইন্দোনেশিয়ার নাম কিসের জন্য? নিকেলের জন্য বিখ্যাত। তো এরপরে দেখো লেড এবং জিঙ্ক এর টপ প্রডিউসার স্টেট কোনটা? রাজস্থান। টপ প্রডিউসার কান্ট্রি এগেইন চায়না। আমি কেন এগেইন বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বেশি রিজার্ভ লেড এবং জিঙ্কের কোথায়? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। দেন সিলভার। সিলভারের টপ প্রডিউসার স্টেট কোনটা? রাজস্থান। এবং টপ প্রডিউসার কান্ট্রি মেক্সিকো। দেখো আনকমন কান্ট্রি, সুতরাং সিলভারের ক্ষেত্রে টপ প্রডিউসার কান্ট্রি মেক্সিকো। মেক্সিকো মনে রেখো। এরপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গোল্ড। গোল্ডের ক্ষেত্রে চারটে জিনিস মেমোরাইজ করে রাখতে হবে এবং চারটে জিনিসই কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। প্রথম, ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখো প্রোডাকশন কোথায় সবচেয়ে বেশি হয়? কর্ণাটক স্টেটে। এবং সবচেয়ে বেশি রিজার্ভ কোন স্টেট? বিহারে। বিহার স্টেটে গোল্ডের সবচেয়ে বেশি রিজার্ভ, ভাবা যায়? এবং ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো প্রোডাকশনের ক্ষেত্রে, এই ওয়ার্ল্ডের ক্ষেত্রে হচ্ছে টপ মোস্ট প্রোডাকশন গোল্ডের কে করে থাকে? চায়না। চায়না প্রোডাকশন বেশি করছে গোল্ডের ক্ষেত্রে। এখানে লেড ও জিঙ্কের ক্ষেত্রে দেখলে আরো অনেকগুলো আমি বলে দিলাম, সুতরাং চায়নাটাকে কাজে লাগিও। এবং রিজার্ভের ক্ষেত্রে গোল্ড সবচেয়ে বেশি রিজার্ভ কোন দেশে হয়ে আছে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো নেক্সট মিনারেলটা দেখো কপার। তো কপারের টপ প্রডিউসার স্টেট কোনটা? মধ্যপ্রদেশ। টপ প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড দুটোই কিন্তু সেম কান্ট্রি। এবং আমি এটা কেন ব্লু কালার করলাম সেটা হচ্ছে দেখো লেখা আছে চিলি, নট চায়না। এতক্ষণ যা দেখছিলে চায়না চায়না করতে করতে সবই যেন চায়না করে দিও না। সেক্ষেত্রে কপারের জন্য শুধুমাত্র টপ প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু চিলি, মনে রেখো, চায়না না। এরপরে মিনারেলস দেখো বক্সাইট। টপ প্রডিউসার স্টেট কোনটা? ওড়িশা। এগেন ওড়িশা। এবং টপ প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ দুটো যেখানে আছে সেই দেশটার নাম দেখো গুয়েনা। ভাবতে পারছো এরকম একটা আনকমন দেশের নাম পরীক্ষায় এলে কি হবে? বক্সাইট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মিনারেল এবং তার টপ প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ আছে গুয়েনাতে। সুতরাং ক্লাসটা খুব মাইনরলি দেখো, পরীক্ষায় কিন্তু আনকমন আসতে চলেছে। তুমি যা জানো সেই রকম পরীক্ষায় আর আসবে না আশা করা যায়, সুতরাং ভালোভাবে দেখো। তো এরপরে দেখো লাইমস্টোন। লাইমস্টোন হচ্ছে টপ প্রডিউসার স্টেট কোনটা? রাজস্থান। এবং টপ প্রডিউসার কান্ট্রি অ্যাজ ইউজুয়াল চায়না। এবারে যতগুলো আমি পড়ালাম এখনো পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রুড অয়েল। এটা আমি একদম স্টার মার্ক দিয়ে রাখলাম, তার কারণ টপ প্রডিউসার স্টেট তোমাকে মনে রাখতে হবে রাজস্থান। টপ রিজার্ভ স্টেট কোনটা? আসাম। তাহলে রিজার্ভ বললে ক্রুড অয়েলের ক্ষেত্রে আসাম এবং প্রোডাকশনের ক্ষেত্রে বললে রাজস্থান। এবং মজার বিষয় এই টপ প্রডিউসার কান্ট্রি আর ম্যাক্সিমাম রিজার্ভ খুব গুলিয়ে যায়, কারণ ক্রুড অয়েল শুনলে আমাদের নর্মাল সেন্সে কি মনে হয় যেন সৌদি আরব সৌদি আরব, কিন্তু এই দুটো ক্ষেত্রেই প্রোডাকশনের ক্ষেত্রেও এবং রিজার্ভের ক্ষেত্রেও সৌদি আরবের জাস্ট স্থানটা হচ্ছে সেকেন্ড। কোনোদিনই সৌদি আরব এখনো পর্যন্ত অন্তত ফার্স্ট লিস্টে তো আমাদের কাছে নেই। প্রোডাকশনের ক্ষেত্রে টপ প্রডিউসিং কান্ট্রি সেখানেও সৌদি আরব সেকেন্ড পজিশন এবং রিজার্ভের ক্ষেত্রেও সৌদি আরব কিন্তু সেকেন্ড পজিশন। সুতরাং ফার্স্ট পজিশন গুলো খুব ইম্পর্টেন্ট। টপ প্রডিউসার কান্ট্রি ক্রুড অয়েলের ক্ষেত্রে কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং রিজার্ভের ক্ষেত্রে কিন্তু ভেনেজুয়েলা। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব। ভেনেজুয়েলা হচ্ছে হাইয়েস্ট রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড কিসের জন্য? ক্রুড অয়েলের জন্য। তো পরের মিনারেলস গুলো যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি, শোনো। আমার বোর্ডটা সাইজে খুব ছোট, তোমাদের অনেকেরই প্রবলেম হয় আগে আগে বলতে, এখন সেটা অ্যাডজাস্ট করে ফেলেছে, সেটা আমি নিজেও বুঝতে পারি। তো সামনে অনেকগুলো পরীক্ষা আসছে, পিএসসি ক্লার্কশিপ আসছে, মিসলেনিয়াস আসছে, বিসিএস আসছে, আরো অন্যান্য ছোটখাটো পরীক্ষাও তো আছেই। এবং আমাদের বিশ্বাস যে সিএসডিজির অনেক স্টুডেন্টই এই 2024 সাল বা 25 সালের শুরুতে শুরুতে কিন্তু গভর্নমেন্ট জবের স্বপ্ন পূরণ করতে চলেছে বা হতে চলেছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা অ্যাটলিস্ট যারা জব পাবে, গভর্নমেন্ট জব পাবে, আমাদের যদি ন্যূনতম এই চ্যানেল থেকে তুমি সাহায্য পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের কাছে এটা দাবি রইল আমাদের একটা বড় সাইজের বোর্ডের।
তো জোকসে পার্ট, সেটা তুমি দেবে কি না দেবে সেটা তোমার ব্যাপার। আপাতত পড়াশোনায় ফেরো, এইটা তুমি পরীক্ষায় কাজে লাগিয়ে এসো, এটুকুই আমাদের আশা। তো চলো, ডায়মন্ড টপ প্রডিউসার স্টেট কোথায় আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ বললাম, মধ্যপ্রদেশের কোথায় সেই জায়গাটা, সেই খনিটার নাম খুব ইম্পর্টেন্ট। তো ডায়মন্ড প্রডিউসার কান্ট্রি, এই স্টেট হিসেবে মধ্যপ্রদেশ বললাম, তোমরা কমেন্টে কিন্তু সেই জায়গাটার নাম, পার্টিকুলার যে জায়গায় বা যে খনি থেকে ডায়মন্ড পাওয়া যায় সেটা কমেন্ট বক্সে জানিও। টপ প্রডিউসার কান্ট্রি কোথায় আছে? রাশিয়া। সবচেয়ে বেশি ডায়মন্ড প্রডিউস কান্ট্রি রাশিয়া। ব্লাড ডায়মন্ড সিনেমাটা কেউ যদি দেখে থাকো, তো ভয়ঙ্কর একটা সুন্দর সিনেমা ব্লাড ডায়মন্ড, অনেক দিন আগেকার সিনেমা, ইংলিশ মুভি, দেখে নিও। এই ডায়মন্ড বা হিরে খনি নিয়ে অসাধারণ একটা মুভি, মন ভরে যাওয়ার মতো সিনেমা। দেন দেখো গ্রাফাইট, টপ প্রডিউসার স্টেট কোথায় আছে? তামিলনাড়ু। এবং টপ প্রডিউসার কান্ট্রি কোনটা? টার্কি। ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড কোথায়? এগেইন চায়না। দেখো আমি যা পড়াচ্ছি বারবার রিক্যাপ করো, অটোমেটিক্যালি তোমার মাইন্ডে সেট হয়ে যাবে। কিন্তু এখান থেকে আবার শর্ট করতে যেও না, তোমরা তো অলওয়েজ শর্টকাট ওয়ে খোঁজার চেষ্টা করো, অ্যাটলিস্ট এই ক্লাসটা থেকে কোনো শর্ট খুঁজতে যেও না, যেটুকু শর্ট করার আমি করে দেখেছি। দেন দেখো মাইকা, টপ প্রডিউসার স্টেট কোথায় আছে? রাজস্থান। এবং টপ প্রডিউসার কান্ট্রি কোনটা? আবার চায়না। চলো পরের গুলো দেখে নেওয়া যাক। তো এরপরে দেখো টাংস্টেন, টাংস্টেনের টপ প্রডিউসার স্টেট কোথায়? রাজস্থান। টপ প্রডিউসার কান্ট্রি এবং ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড, এগেইন চায়না। লিথিয়াম খুব ইম্পর্টেন্ট, কারণ লিথিয়াম কিন্তু ইন্ডিয়াতে একটা হিউজ রিজার্ভ পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে। গত বছর কি তার আগের বছরের ঘটনা, আমি এটার উপরে পুরো ইন ডিটেলস একটা ভিডিও বানিয়েছিলাম। লিথিয়াম রিজার্ভ পাওয়া গিয়েছে ইন্ডিয়াতে, এবং সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে, লার্জেস্ট বলা হচ্ছিল যেটাকে। তোমরা পারলে সেই পুরনো ক্লাসটা একটু দেখে নিও, লিথিয়াম নিয়ে আমি ওখানে ডিটেলস ক্লাস করিয়েছিলাম। তাহলে কোন স্টেট বললাম? জম্মু কাশ্মীর। এবং টপ প্রডিউসার কান্ট্রি কোনটা আছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে বেশি প্রডিউস করে থাকে লিথিয়াম। এবং ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড কোথায় আছে? সেটা কিন্তু বিএসি, মানে বলিভিয়া, আর্জেন্টিনা এবং চিলি, এই রিজিয়নটাকে বলা হয় এবিসি ট্রায়াঙ্গেল। কোশ্চেন কোথা থেকে আসে দেখো, এবিসি ট্রায়াঙ্গেল কোনটাকে বলা হয়? এই বলিভিয়া, আর্জেন্টিনা এবং চিলি, এই রিজিয়নটাকে বলা হয় এবিসি ট্রায়াঙ্গেল, এবং এটা লিথিয়াম রিজার্ভের জন্য বিখ্যাত। দেখো এই ছোট্ট বোর্ডে ইউপিএসসি পরীক্ষার জাস্ট এক সপ্তাহ আগে ক্লাস করানো, এই ছোট বোর্ড থেকেই কিন্তু কোশ্চেন কমন এসছে ইউপিএসসির মতো পরীক্ষায়। সুতরাং তোমরা যারা নতুন এই চ্যানেলে এসছো বা আগামী দিনে আসবে, এই ভিডিওটা যারা দেখবে, তারা মনে রাখো এই ছোট্ট বোর্ডের ভ্যালু কিন্তু অনেক বেশি। হয়তো একটু তোমাদের অসুবিধা হয়, অ্যাডজাস্ট করে নাও, এর থেকে বেনিফিট পাবেই তুমি। তো এরপরেটা দেখো থোরিয়াম। থোরিয়াম কি আছে? ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড, অন্ধ্রপ্রদেশ। আর কিছু লাগবে না, থোরিয়াম সম্বন্ধে শুধু এইটুকু জানলে হবে যে ম্যাক্সিমাম রিজার্ভ ইন ইন্ডিয়াতে কোথায়, কোন স্টেটে আছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ স্টেটে। ন্যাচারাল গ্যাস আর একটা ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখলাম। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে টপ প্রডিউসার স্টেট কোথায় আছে? আসাম। এবং টপ প্রডিউসার কান্ট্রি ইউএসএ। তো আর ম্যাক্সিমাম রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড রাশিয়া। তো আজকের ক্লাস এখানেই শেষ, দা এন্ড। এইটুকু মনে রেখো, আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে আশা করি এখান থেকে তোমাদের খুব খুব কাজের জিনিস পেয়ে যাবে। তো ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে তো প্রচুর শেয়ার করবে, এটা আর কিছু নতুন করে বলার নেই। আর ভালো করে পড়ো, প্রচুর পরীক্ষা আছে, 6 মাসের মধ্যে জব পেতে হবে তোমাকে, সুতরাং সেইরকম ভাবেই তুমি পড়াশোনা করো। আর সিএসডিজি একের পর এক ক্লাস দিয়ে যাবে তোমাদেরকে, এটা নিয়ে তোমাদের বিন্দুমাত্র চিন্তা করার কিচ্ছু নেই। আমরা যতটুকু সময় পাই, যেভাবে পাই, যতটুকু আমাদের সামর্থ্য, সেইভাবেই তোমাদেরকে ক্লাস ডেলিভার করে যাব। তো চলো, টাটা, বেস্ট অফ লাক।